রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সে সময় ছাত্র রাজনীতি যেভাবে হয়েছিল তিনি তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। আরেকটা প্রতিযোগিতা হচ্ছে তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি না করে অভিনয় করার প্রতিযোগিতা শুরু করেছে। একদিকে তারা আওয়ামী মাফিয়া আইভির মতো মানুষদেরকে নেগোসিয়েশনের ভিত্তিতে জামিন দিচ্ছে, বদির মতো মাদক মাফিয়াদেরকে জামিন দিচ্ছে। আরেকদিকে তারা লোক দেখানো সচিবালয় থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের পুরো বাংলাদেশের মিডিয়া যখন হেঁটে যাওয়ার দিকে নজর দিচ্ছে তখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। একদিকে তারা ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাচ্ছে, তাদের বিএনপির মন্ত্রীদের যে ব্যাংক সেই ব্যাংকগুলোতে হাজার কোটি টাকা লুটপাটের পায়তারা শুরু করেছে। আবার আরেকদিকে তারা বড় বড় প্রোগ্রামে সুন্দর চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসার অভিনয় করছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিএনপি যেই ধরনের অভিনয়ের প্রতিযোগিতা দেখা শুরু করেছি, তারা যদি তাদের জায়গা থেকে সেই ধরনের বাংলাদেশ পন্থার কাজটুকু শুরু করত তাহলে আমরা তাদেরকে নিয়ে আশ্বস্ত হতাম। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি তাদের জায়গা থেকে এই বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নেয়, তারা যদি নতুন করে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর দায়িত্ব নেয়, তারা যদি তাদের জায়গা থেকে মিডিয়ায় আবার নতুন করে প্রত্যেকটা হাউসের দখল নিয়ে মিডিয়া সন্ত্রাস করার দায়িত্ব নেয়, এই বাংলাদেশে এই প্রজন্ম যারা 24-এ নেতৃত্ব দিয়েছে তারা তাদের কবল থেকে এই বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে তাদের কর্মী থেকে নেতা পর্যন্ত সবাইকে ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ ভবিষ্যৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আমরা যদি নিজেরাই নিজেদেরকে বিভিন্ন ছোটখাটো মনোমালিন্য আর বিভাজনের কারণে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাই, তাহলে আমাদের নিজেদেরকে সংকটময় পরিস্থিতিতে পড়ার জন্য অন্য কাউকে লাগবে না, নিজেরাই নিজেদেরকে সংকটের মধ্যে ফেলে দিব। আজকে তারেক রহমান বইমেলার উদ্বোধন করতে গিয়েছেন। আমাদের ছাত্র দলের সভাপতি, দুঃসময়ের সহযোদ্ধা, তাদের ভাষ্যমতে আমাদের অভ্যুত্থানের একটা সেক্টরের তিনি কমান্ডার ছিলেন। আমাদের রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সে সময় ছাত্র রাজনীতি যেভাবে হয়েছিল তিনি তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। তার নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা রয়েছে, তিনি যদি নেতার পিছনে এইভাবে দৌড়ান, এই কালচার তো আমরা আওয়ামী লীগের সময় এইভাবে দৌড়াতে দেখি নাই।